এই কাহিনীটা যতটা সাধারণ মনে হয় ততটা সাধারণ নয়। এই কাহিনীটা একটি বাচ্চা মেয়ের ওপর চলতে থাকা অন্যায় অত্যাচারের গল্প। যে বয়সে বাচ্চাদের খেলাধুলার কথা, স্বপ্ন দেখার কথা, এই বাচ্চা মেয়েটির গল্প আপনাদের আত্মা কাঁপিয়ে দেবে। পুরো গল্পটি অবশ্যই শুনুন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। 2014 সালের সাউথ কোরিয়ার মুভি এ গার্ল অ্যাট মাই ডোর। চলুন তাহলে মুভিটা শুরু করা যাক। সিওল শহরের থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম। এখানে এক মহিলা পুলিশ চাকরিতে জয়েন করতে এসেছে, নাম ডোনা। সে নিজে ড্রাইভ করে আজ সকালে এখানে পৌঁছেছে, আর এখানে আসতেই তার নজরে পড়ে এক 8-9 বছরের একটি মেয়ে, যার নাম দহি। সে বাকি বাচ্চাদের মতো ছিল না। কেন জানি না তার হাবভাব, তার চেহারায় মনে হচ্ছে কিছু লেখা আছে, যেটাকে কেউ পড়তে পারছে না বা কেউ পড়তেই চায় না। ডোনা তার কাছে যেতেই মেয়েটি সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায় অনেক দূরে। ডোনার কিছুটা অস্বাভাবিক লাগলেও বিষয়টাকে উপেক্ষা করে চলে আসে। এরপর ডোনা এই গ্রামের পুলিশ চিফের সাথে দেখা করে। তার কাছ থেকে সে এই গ্রাম সম্পর্কে জানতে পারে। পুলিশ চিফ জানায় এই গ্রামের সমস্ত ইয়ং মানুষেরা চলে গেছে বিভিন্ন শহরে, কেউ কাজের জন্য বা কেউ অন্য কোনো কারণে। শুধু পড়ে রয়েছে মধ্যবয়সী আর বয়স্ক মানুষেরা। ইয়াং মানুষের এত অভাব যে লোকাল কর্মচারীও নেই এখানে। এজন্য এখানে কাজের জন্য বিভিন্ন দেশ থেকে, যেমন কোরিয়া, চীন থেকে কর্মচারী নিয়ে আসা হয়। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা এক বয়স্ক মহিলাকে দেখতে পায়, যে তার স্কুটিকে জিনিসপত্র নেওয়ার গাড়ি বানিয়ে প্রচন্ড গতিতে চালাচ্ছিল। এভাবে গাড়ি চালানোর জন্য চিফ তাকে এত স্পিডে চালাতে না বলে, কিন্তু বয়স্ক মহিলা এটা মানে না। এরপর চিফ তাকে আর একজন ইয়াং লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম ইয়ং হা। কিন্তু পুলিশ অফিসার ডোনাকে দেখে রেসপেক্ট দেওয়ার বদলে তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে, তার শরীর নিয়ে কমেন্ট পাস করতে থাকে। এতে ডোনা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এখন তারা সেখানে পৌঁছায় যেখানে ডোনা এখন থেকে থাকবে। পুলিশ তার জিনিসপত্র তার ঘরে পৌঁছে দিতে চায়, তবে ডোনা বলে নিজেই সে করতে পারবে। সে শহর থেকে ওয়াটার বটলও কিনে এনেছে। ডোনা তাদের হাত থেকে সবকিছু নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শহর থেকে খাওয়ার জন্য জলের বোতল আনাতে বাড়ির মালিক তাকে কটু কথা শোনায়। এরপর রাতে সেই বোতল থেকে জল খেয়ে হাঁটার জন্য সে বাইরে যায়, আর সে আবারও সেই বাচ্চা মেয়ে দহিকে দেখতে পায়। মনে হচ্ছে সে কাউকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে। ডোনা তার পেছনে দৌড়তে থাকে, কিন্তু মাঝ রাস্তাতে দহিকে হারিয়ে সে পৌঁছায় সমুদ্রের তীরে, আর সে সেখানেই একাকী সময় কাটায়। পরদিন সকালে ডোনা তার ডিউটিতে যাচ্ছিল। যাওয়ার সময় সে দেখতে পায় কিছু বাচ্চা কাউকে ধরে মারছে। কাছে যেতেই সে দেখতে পায় সেটা আর কেউ না, সেটা দহি। পুলিশকে দেখে সব বাচ্চাগুলো সেখান থেকে পালিয়ে যায়। ডোনা দহির কাছে গিয়ে বলে এরপর থেকে কেউ তাকে বিরক্ত করলে সে যেন পুলিশের ভয় দেখায়। সন্ধেবেলা পার্টি রাখা হয় ডোনার নতুন চাকরিতে জয়েন করার জন্য। এত আনন্দের মাঝেও ডোনা কেমন যেন অন্যমনস্ক ছিল। কোনো খুশি যেন তাকে ছুঁতে পারছে না। বাড়িতে পৌঁছে সে দেখে তার বোতলের জলগুলো সব শেষ হয়ে গেছে। সেই সময়ই সে শপে জল কিনতে যায়, কিন্তু সে জলের বদলে মদের বোতল কিনছিল। বাড়িতে এসে সেই বোতলগুলোতে মদ ভর্তি করতে থাকে। মানে ডোনা সব সময় মদ্যপান করে থাকে, আর এটা লুকানোর জন্যই ডোনা ওয়াটার বোতল ব্যবহার করত। ফেরার পথে সে লক্ষ্য করে ইয়ংহা দহিকে মারতে মারতে টেনে বাড়িতে নিয়ে যাচ্ছিল। ডোনা দৌড়ে সেই বাড়ির দিকে যায়, আর সে দেখতে পায় ইয়ংহা দহিকে মারধর করছে। সে ইয়ংহাকে আটকাতে থাকে, কিন্তু ইয়ংহার বৃদ্ধা মা উল্টো ডোনাকেই আটকানোর চেষ্টা করে। পরদিন সকালে যখন ইয়ংহার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে পুলিশ স্টেশনে দেখতে পায়। নিজের মেয়ের ওপর মারধর আর অত্যাচারের জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ইয়ংহা রেগে গিয়ে বলে এখন কি তাহলে মেয়েকেও শাসন করতে পারবো না? তখন ডোনা ইয়ংহাকে ওয়ার্নিং দিয়ে বলে যে এরপর দহির যদি তার জন্য শরীরে একটা দাগও পড়ে, তাহলে সে ইয়ংহার ওপর চাইল্ড হ্যারাসমেন্টের কেসে জেলে ঢুকিয়ে দেবে। এই বলে তাকে ছেড়ে দেয়। ইয়ংহা চলে যাওয়ার পর পুলিশ চিফ ডোনাকে বোঝায় কেন বেকার ইয়ংহার সঙ্গে সম্পর্ক খারাপ করছো। তার এই গ্রামে ভালো ক্ষমতাও আছে, ওকে সবাই খুব ভালো করে চেনে। আর তাছাড়াও সে যদি এতটাও খারাপ হতো তাহলে কোনো অনাথ বাচ্চাকে এমনি তার বাড়িতে রেখে লেখাপড়া করাতো না। এর মানে ইয়ংহা দহির আসল বাবা না। একদিন ডোনা দহিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে স্কুল যাওয়ার বদলে এখানে এসেছে।
প্রথমে ডোনা তাকে কিছু খাবার খেতে দেয়, তারপর তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি তোমাকে প্রতিদিন মারধর করে? দহি বলে না, যখন সে মদ্যপ অবস্থায় বাড়িতে আসে শুধু তখনই আমাকে মারে। ডোনা তাকে বোঝায় যে কোনো বড় মানুষ, সেটা যেই হোক না কেন, বাচ্চাদের উপর এভাবে হাত ওঠাতে পারে না, এর জন্য কিছু আইন আছে। দহি কোনো উত্তর দেয় না। খাবার খাওয়ার পর সে ডোনাকে রিকোয়েস্ট করে যে সে কি তার টুপিটা পরতে পারে। ডোনা তাকে টুপিটা পরিয়ে দেয়। এরপর দহিকে তার বাড়িতে ছাড়তেই যাবে, তখনই রাস্তায় তার গ্র্যান্ডমা চলে আসে। দহি গ্র্যান্ডমাকে দেখে ভয়ে পালাতে থাকে, কিন্তু গ্র্যান্ডমা তাকে ধরে প্রচুর মারধর করতে থাকে, মেরে তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। আর ডোনা কোনো কিছু না বলতে পেরে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। ডোনা কিছু ঘন্টার রাস্তা পার করে শহরে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছায়। ডোনার ডিপার্টমেন্টের হেড বলে যে এমনিতে তো কারো ব্যক্তিগত জীবনের সাথে ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি যেটা করেছো সেটাতে পুলিশ ডিপার্টমেন্টের মাথা নিচু হয়ে গেছে। এজন্য তোমাকে ওই গ্রামে 1 বছর ডিউটি করতে হবে। এটাতে আমরা বুঝতে পারি যে ডোনার অতীতে এমন কিছু হয়েছে যার জন্য সে এখন একা থাকে, মদ্যপান করে। গ্রামে ফিরে এসে পরদিন সে যখন রানিং করছিল তখনই সে দুহিকে ওই সমুদ্রের কিনারে নাচতে দেখে। নিজের মনের আনন্দে সেখানে ডান্স করছে। কিছুক্ষণ ডোনা তাকে দেখতে থাকে। রাতে ডিউটি শেষ করে ডোনা বাড়িতে ফেরার সময় ইয়ংহাকে তার কিছু বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে দেখে। কিছু সময় পর ডোনা লক্ষ্য করে যে না জানি কতক্ষণ ধরে দুহি তার পেছন পেছন আসছিল। ইয়ংহা দহিকে ডেকে তার কাছে আনার চেষ্টাও করে, কিন্তু সে ডোনার দিকেই এগিয়ে যাচ্ছিল। ডোনা দহিকে জিজ্ঞেস করে তোমার কি কোনো কাজ আছে আমার সাথে? দহি মাথা নাড়িয়ে না করে। ডোনা তাকে সাইকেলে বসিয়ে নেয় আর যেতে যেতে সমুদ্রের কিনারে আসে, যেখানে সকালে দহি ডান্স করছিল। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ডোনা দহিকে জিজ্ঞেস করে সকালে সে একা একা সমুদ্রের তীরে কেন এসেছিল। দহি তাকে বলে আমি এখানে ডান্স প্র্যাকটিস করতে আসি। বাড়িতে পৌঁছেই ডোনা তাকে নিজের বাড়িতে যেতে বলে। দহি ভয়ে ভয়ে ডোনার কাছে জানতে চায় সে কি তার সাথে থাকতে পারে, তবে ডোনা তাকে বাড়িতে যেতে বলে, সাথে এটাও বলে মাঝরাতে এভাবে না ঘুরে বেড়াতে, এটা খুবই বিপজ্জনক। দহি বাড়িতে ফিরে যায় আর আবারও তার গ্র্যান্ডমা তাকে মারতে মারতে ঘরে নিয়ে যায়। ডোনা ওখানে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছিল। তারপর ডোনা বাড়িতে এসে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর দরজায় নক করে। দরজা খুলে দেখে সেখানে দহি দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে সে খুবই ভয় পেয়ে আছে। তখনই ডোনার ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সকাল সকাল যখন সে অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছায় সে দেখতে পায় দহির গ্র্যান্ডমা তার গাড়ি নিয়ে সমুদ্রের কিনারায় মরে পড়ে আছে। ডোনা দহির কাছে জানতে চায় যে কাল রাতে কি হয়েছিল। দহি কান্না করতে করতে বলে বাবা মারার পর আমি বাড়ি থেকে পালিয়ে যাই। গ্র্যান্ডমা গাড়ি নিয়ে আমার পেছনে আসে আর রাস্তা থেকে নিচে জলে পড়ে তার মৃত্যু হয়। দহি এই ঘটনাতে ভয় পেয়ে আছে দেখে ডোনা তাকে সাহস দিতে থাকে। ততক্ষণে ইয়ংহা সেখানে পৌঁছায় আর মায়ের মৃত্যুর জন্য সে খুবই ভেঙে পড়ে। নিজের মায়ের মৃত্যুর জন্য সে দহিকে দায়ী করে আর সে দহিকে মারার জন্য যখনই সে এগোতে থাকে তখনই পুলিশ তাকে আটকে দেয়। এখন ইয়ংহা পোস্টমর্টম রিপোর্ট থেকেই সব জানতে চায়, কিন্তু রিপোর্টে মৃত্যুর কারণ সমুদ্রে পড়ে যাওয়ার জন্যই হয়েছে। ইয়ংহা আর দহি এই রিপোর্টে সই করে বাড়ি ফিরে যায়। সেদিন রাতে দহি বৃষ্টিতে ভিজতে ভিজতে ডোনার বাড়িতে চলে আসে। দহিকে আজকে আবারও তার বাবা মেরেছে। ডোনা কাপড় পাল্টে স্নান করানোর জন্য যখন দহির কাপড় খোলে তো তার শরীরে এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে মারের দাগ ছিল না। ডোনা প্রচন্ড রেগে গিয়ে ইয়ংহার বাড়ির উদ্দেশ্যে বের হতেই যাবে, তখনই দহি কাঁদতে কাঁদতে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। দহি চায় যে ডোনা তার কাছে থাকুক, কারণ দহি তার কাছে নিরাপদ মনে করে। ডোনা তাকে খুবই যত্নে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন ডোনা দহিকে বাজারে ঘুরতে নিয়ে যায়, অনেক জামা কাপড় কেনে আর একটা ফোনও তাকে কিনে দেয়, যেটাতে ডোনা নিজের আর পুলিশ স্টেশনের নাম্বার সেভ করে দেয় আর বলে এরপর যদি তোমার বাবা তোমার উপর হাত তোলে তাহলে পুলিশ স্টেশনে যেন ফোন করে। এভাবেই কিছুদিন কেটে যায়। দহি তার কাছে খুবই হাসি খুশিতে ছিল, যেন সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছিল। এক রাতে ইয়ংহা দহিকে নিতে আসে। ইয়ংহা তার মায়ের মৃত্যুর শোকে অনেক ড্রিঙ্ক করেছে, কিন্তু দহি ভয় পেয়ে ডোনার পিছনে লুকিয়ে থাকে, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে দহি ইয়ংহার সাথে যেতে চায় না। ডোনা ইয়ংহাকে ওয়ার্নিং দেয়, আমি আগেও অনেকবার না করেছি যে বাচ্চার উপর অত্যাচার করার আইনকে এতটা হালকাতে নেবে না। ইয়ংহা বলে যে দহি কোনো সাধারণ বাচ্চা নয়, তার একটা প্রবলেম আছে। যখন দহি প্রচন্ড রাগ হয় তখন সে নিজের মাথা দেওয়ালে মারতে থাকে।
ডোনা তখন তাকে জানায় দহি কিছুদিন এখানে থাকুক। এতে ইয়ংহা রাজি হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে দহিকে বলে যায় সে যেন ডোনার সমস্ত কথা শুনে চলে, ভালো ব্যবহার করে। এই বলে সে চলে যায়। পরদিন পুলিশ স্টেশনে একটা মেয়ে ডোনার সাথে দেখা করতে আসে, যাকে দেখে ডোনা কাজ থেকে একদিনের ছুটি নেয়। সেখান থেকে তারা দুজন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মেয়েটির সাথে দহির দেখা হয়। ওই মেয়েটি ডোনার কিচেনে ওই জলের বোতলগুলো দেখে। মেয়েটি দেখেই বুঝে যায় যে ডোনার মদের নেশা হয়ে গেছে। এরপর ডোনা ওই মেয়েটিকে নিয়ে বাইরে চলে যায়, আর যাওয়ার সময় দহিকে বলে যায় যে আমার আসতে একটু দেরি হবে। দহির এই ব্যাপারটা ভালো লাগেনি। ডোনা ওই মেয়েটির সাথে সমুদ্রের পাড়ে যায়। তারপর তারা দুজনে ডিনার করতে যায়। আর এদিকে দহি বারবার তাকে ফোন করছিল। ডোনা ফোন ধরে দহিকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর সে ফোনটা কেটে দেয়। এখন আমরা এখানে জানতে পারি যে ওই মেয়েটি আসলে ডোনার গার্লফ্রেন্ড, অর্থাৎ তারা দুজন সমকামী ছিল। আর এই ঘটনার জন্যই তাকে পুলিশ ডিপার্টমেন্টে শাস্তি হিসেবে এই গ্রামে ট্রান্সফার করে দেয়। ওই মেয়েটি ডোনার সাথে নতুন করে আবার সবকিছু শুরু করতে চায়, না হলে মেয়েটি অস্ট্রেলিয়া চলে যাবে। এইসব কথা নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়, আর ডোনা মেয়েটিকে কিস করে ফেলে। এইসব কিছু ইয়ংহা দেখে ফেলে, তবে সে আজ কিছু না বলে চুপচাপ রেস্টুরেন্টে চলে যায়। ডোনা বুঝতে পারে এটা তার জন্য খুবই ক্ষতিকারক। সে তার জুনিয়র পুলিশকে ডেকে মেয়েটিকে হোটেলে পাঠিয়ে দেয়। যখন ডোনা বাড়িতে পৌঁছায় তখন সে দেখে পুরো ঘর এলোমেলো হয়ে আছে। দহি ডোনার ইউনিফর্ম পরে ওই বোতলগুলি থেকে ড্রিঙ্ক করে ফেলে, আর রেগে গিয়ে নিজের মাথা দেওয়ালে মারছিল। ডোনাকে সেখানে দেখে সে বলে, আমি মিসবিহেভ করেছি, আমাকে মারো, প্লিজ আমাকে মারো, আমার মার খাওয়ার প্রয়োজন আছে। ডোনা তাকে দেখে ভাবতে লাগে যে একটা বাচ্চা কতটা অ্যাবিউজড হলে এমনটা হতে পারে। আসলে দহি মনে করে কেউ তার উপর রাগ করলে তাকে মারা উচিত, এটাই তার শাস্তি। ডোনা তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন একজন প্রবাসী লোকের সাথে পুলিশের ঝামেলা হয়ে যায়, কারণ লোকটির মালিক ইয়ংহা তাকে ঠিকমতো বেতন দেয় না, আর তাকে বাড়িতে যেতেও দিচ্ছে না। এখানে ডোনা জানতে পারে যে ইয়ংহা অবৈধভাবে প্রবেশ করা প্রবাসীদের দিয়ে কাজ করায়। ইয়ংহা এমনই প্রবাসীদের দিয়ে কাজ করায় কম বেতনে কাজ করানোর জন্য, আর তার উপর তাদেরকে বাড়িও যেতে দেয় না। ডোনা ইয়ংহাকে পুলিশ স্টেশনে ডেকে ওই লোকটির বাকি থাকা বেতন দিয়ে তাকে বাড়িতে যেতে দিতে বলে। ইয়ংহা তখন বলে, যদি আমি এটা করি তাহলে বাকিরাও বাড়িতে যাওয়ার জন্য জেদ করবে, তখন আমার কাজই থেমে যাবে, ক্ষতি হয়ে যাবে আমার। যখন ডোনা তার কথায় রাজি হয় না, তখন ইয়ংহা কাল রাতে সে যেটা দেখেছে সেটা নিয়ে হুমকি দিতে শুরু করে। এর জন্য পুলিশ চিফ ইয়ংহাকে বাইরে বের করে দেয়। এরপর বাড়িতে ফিরে ডোনা আবারও ড্রিঙ্ক করতে থাকে। সে বুঝে যায় সে দহিকে এখন আর নিজের কাছে রাখতে পারবে না, না হলে সে অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। খুব তাড়াতাড়ি দহির স্কুলের ছুটিও শেষ হয়ে যাবে। পরদিন সারাদিন ডোনা দহির সাথেই ছিল, তাকে নতুন জামা কাপড় কিনে দেয়, তার হেয়ার কাটিংও করে। আর সারাদিন পর ডোনা দহিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। দহি তার সামনে হাত জোর করে বলে সে তার সব কথা শুনে চলবে, শুধু তাকে যেন তার কাছে রেখে দেয়। ডোনার কাছে আর কোনো রাস্তা ছিল না, আর দহিকে সেখানে রেখেই চলে যায়। ডোনা ইয়ংহার ওখানে কাজ করা শ্রমিকদের কাছে যায়, কিন্তু সে সেখানে কোথাও কালকের ওই লোকটাকে দেখে না। জিজ্ঞেস করলেও কেউ তাকে কিছু বলে না। ডোনার এই ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগে। এদিকে ইয়ংহা যখন দহিকে নিজের বাড়িতে দেখে, তখন সে দহিকে ডোনা আর ওই মেয়েটার মধ্যেকার সম্পর্কের কথা জিজ্ঞেস করে। সে এটাও বলে যে তুমি তো এতদিন ওখানে ছিলে, সে তোমার সাথে কিছু খারাপ করেনি তো? এইসব শুনে দহি প্রচন্ড রেগে যায়, আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে সোজা ডোনার কাছে যায়। দহি ডোনার ওপর রাগ দেখাতে থাকে আর বলে, তুমি ওই মেয়েটার সাথে থাকার জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তাই না? ডোনা কিছুই বুঝতে পারছে না যে দহি এমন কেন বলছে। তখনই পিছন পিছন সেখানে ইয়ংহাও পৌঁছায়, আর ডোনাকে বলে, 1 মাস আমার মেয়েকে এখানে রেখে এখন তোমার মন ভরে গেছে, তাই এখন তাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। এইসব কথা শুনে ডোনার মাথা একদম খারাপ হয়ে যায়, আর বাবা মেয়েকে সে তার বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন দেখা যায় ইয়ংহা ওই লোকটাকে প্রচন্ড মারছিল, কারণ লোকটি বাড়িতে যাওয়ার জেদ ছাড়ছিল না। তখনই ডোনা পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়। ডোনা প্রথমেই ইয়ংহাকে ওই লোকটিকে টাকা দিয়ে যেতে দিতে বলেছিল, কিন্তু ইয়ংহা সেটা করেনি। পুলিশের কথা না শোনাতে ডোনা তাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে দহি আবারও একা হয়ে যায়। ডোনা তাকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। সে ক্ষুধার্ত ছিল, তাকে খাবারও খাওয়ায়। সেই রাতে পুলিশ ডোনার বাড়িতে পৌঁছায়, কারণ ইয়ংহা পুলিশ কমপ্লেন করে ডোনা তার মেয়েকে নিজের বাড়িতে রেখে তার সাথে অবৈধ সম্পর্ক করে।
প্রথম থেকেই ডোনার জীবনে লাগা দাগের কারণে ডোনাকে নিজের কথা রাখার জায়গায় দেওয়া হয় না, আর তাকে দহিকে দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায়। এখন দুজনকেই বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ করা হয়, আর ডোনাকে বারবার একটা প্রশ্নই করা হয়, তার সাথে দহির ফিজিক্যালি কিছু হয়েছে কিনা, শারীরিক স্পর্শ হয়েছে কিনা। ডোনা নির্দ্বিধায় বলে হ্যাঁ, সে অবশ্যই দহিকে ছুঁয়েছে, তবে সেটা শুধুমাত্র তার যত্ন নেওয়ার জন্য। পুলিশ অফিসার বারবার তাকে একই প্রশ্ন করতে থাকে, সে দহির কাপড় খুলেছে কিনা আর দহিকে টাচ করেছে কিনা। ডোনা বুঝতে পারে এই অফিসার কি জানার চেষ্টা করছে, তবে সে নিরুপায়, কারণ সে দহির পোশাক খুলে তাকে স্নান করিয়েছে আর সে এটা সত্যি সত্যি বলে দেয়। সে বলে দেয় সে দহির পোশাক খুলেছে শুধুমাত্র দহিকে স্নান করানোর জন্য, তার ক্ষতস্থানের যত্ন নেওয়ার জন্য। ডোনা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কোনো ভিকটিমের যত্ন নেওয়া কি অপরাধ? তখন পুলিশ অফিসার জানায় যে না, কোনো অপরাধ হতো না, তবে তুমি একজন সমকামী, তাই তোমার ক্ষেত্রে এটা আলাদা। অন্যদিকেও দহিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় ডোনা তাকে ছুঁয়েছে কিনা, তার জামা কাপড় খুলেছে কিনা, তাকে কোথায় কোথায় ছুঁয়েছে। বাচ্চা মেয়ে দহি খুবই সহজ সরল ভাবে ভালোভাবে বলে দেয়। সে একটি পুতুলের গায়ে টাচ করে করে দেখায় কোথায় কোথায় ডোনা তাকে ছুঁয়েছে। সে কথাগুলো বলার সময় ডোনার আদরকে অনুভব করতে পারছিল, তার স্নেহ অনুভব করতে পারছে, কিন্তু সে জানে না তার এই একটা কথার কারণে ডোনা আজ কত বড় বিপদে পড়তে চলেছে। তার এই বয়ানের জন্য ডোনাকে মলেস্টেশনের জন্য অ্যারেস্ট করা হয়। সিওল অফিস থেকে অফিসার এসেও ডোনার কোনো সাহায্য করতে পারে না, উল্টো ডোনাকেই কথা শোনাতে থাকে। সে তাকে বলে তোমাকে 1 বছর চুপচাপ থাকতে বলেছিলাম, আর তুমি এখানে এসে একটা বাচ্চা মেয়েকে। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। দহি খুব খুশি হয়ে এসব কিছু তাদেরকে বলছে, কারণ সে মনে করেছে এসব কিছু বললে হয়তো তাকে ডোনার সাথে থাকতে দেবে। তবে তার এই বয়ানের জন্যই আজ ডোনা এত বড় বিপদে। এরপর ডোনার জুনিয়র দহিকে বাড়িতে ছাড়তে আসে। বাড়িতে আসার সময় দহি জিজ্ঞেস করে ডোনার কি হবে? তখন ওই পুলিশ অফিসার জানায় ডোনার জেল হবে। দহি কারণ জিজ্ঞেস করলে অফিসার জানায় কারণ ডোনা তোমাকে ছুঁয়েছে। এটা শুনে দহি অবাক হয়ে যায়, সে বুঝতে পারছে না তাকে ছোঁয়ার আর যত্ন করার জন্য কেন ডোনার জেল হবে। এরপর সে পুলিশকে জিজ্ঞেস করে তার বাবার কি হবে। অফিসার জানায় তার বাবাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। এরপর সে দহিকে বাড়ির সামনে নামিয়ে দেয়, আর সাথে সে দহির ফোনে নিজের নম্বরটা দিয়ে বলে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাকে ফোন করতে। রাতে ইয়ংহা বাড়িতে আসে। সে ঘরে বসেই ড্রিঙ্ক করতে থাকে, আর দহি নিজের হাতে তাকে ড্রিঙ্ক ঢেলে দেয়, তাকে খাবার খাইয়ে দেয়। এরপরেও ইয়ংহার তার মেয়ের উপর রাগ হয়। দহি তাকে কথা শোনাতেই ইয়ংহা দহিকে মারতে থাকে, আর দহি বারবার বলতে থাকে মারো আমাকে, তুমি তো এটাই পারো, মেয়েদের গায়ে হাত তুলতে। এটা শুনেই আরো রাগ উঠে যায় ইয়ংহার। সে দহিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। তখনই দহি এই প্ল্যানটাকে কাজে লাগায়। সে সমস্ত কাপড় খুলে খালি গায়ে তার বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। এরপর তার ফোন থেকে ওই পুলিশ অফিসারকে কল করে পাশে রেখে দেয়, রেখে তার বাবাকে জাগিয়ে তোলে। জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে পুলিশ তার আওয়াজ শুনতে পায়। তার আওয়াজ শুনেই পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ তাদেরকে এই অবস্থায় দেখে ইয়ংহাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে দহির যখন বয়ান নেওয়া হয় তখন দহি জানায় তার বাবা তার সাথে এমনটা করেছে, আর এর আগে সে ডোনার সম্পর্কে যা কিছু বলেছে সে সবকিছু তার বাবার শিখিয়ে দেওয়া। ইয়ংহা তারই মেয়েকে মলেস্ট করার জন্য জেলে যায়, আর ডোনা জেল থেকে ছাড়া পায়। সাথে সাথে ডোনা ট্রান্সফারও হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ডোনা জিজ্ঞেস করে এখন এই বাচ্চাটার কি হবে। পুলিশ জানায় যদি কয়েক মাসের মধ্যে তার মায়ের দেখা না পাওয়া যায় তাহলে তাকে প্রোটেক্টিভ কাস্টাডির মধ্যে রেখে দেওয়া হবে। এরপর ডোনা যখন তার গ্রাম ছেড়ে ফিরে আসছিল তখন ওই জুনিয়র অফিসারের কাছে জিজ্ঞেস করে ওই রাতে কি হয়েছিল, তুমি কিভাবে ইয়ংহাকে হাতে নাতে ধরতে পারলে। অফিসার জানায় আমি তাকে নম্বর দিয়েছিলাম, হয়তো দহি আমাকে খুব তাড়াহুড়ো করে ফোন করেছিল, তার জন্য সে কিছু বলেনি। আমি শুধু তার কান্না আর চিৎকার শুনছিলাম, আর সাথে তার বাবা তাকে মারার শব্দ। এটা শুনেই আমি সোজা ফোর্স নিয়ে সেখানে চলে যাই, আর ইয়ংহাকে হাতে নাতে ধরতে পারি। এরপর ডোনা দহির বাড়িতে আসে। দহি ডোনাকে দেখে সে যেন দারুণ খুশি। ডোনা দহিকে জিজ্ঞেস করে তুমি ইচ্ছে করেই বাবার সাথে এমন করেছো। দহি কিছু বলে না। সে আবার জিজ্ঞেস করে তুমি কি তোমার গ্র্যান্ডমাকেও মেরেছো। সে কোনো কথার উত্তর দেয় না। দহি চুপচাপ ডোনার দিকে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে। ডোনা তাকে জড়িয়ে ধরে বলে আর ভয় পেতে হবে না, এখন তোমার বাবা আর কখনোই জেল থেকে ছাড়া পাবে না।
এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ওই পুলিশ অফিসার হঠাৎ করেই তাকে বলে ওঠে, দহির জন্য আমার খুব খারাপ লাগে। ছোটবেলায় তার মা তাকে ফেলে চলে গেছে, সে তার বাবার হাতেও অ্যাবিউজড হয়েছে, আর এজন্যই হয়তো সে বাকিদের থেকে আলাদা। হয়তো এর জন্য তার বাকি বাচ্চাদের সাথে কোনো মিল নেই। মাঝে মাঝে তো মনে হয় সে কোনো ছোট বাচ্চা নয়, সে যেন একটা ছোট মনস্টার, একটা রাক্ষস। এটা শুনে ডোনা অবাক হয়ে যায়। সে আবারও গাড়ি ঘোরাতে বলে। দহির বাড়িতে এসে তাকে ডাকতে থাকে, তবে সে কোথাও নেই। এরপর ডোনা দৌড়ে যায় সেই সমুদ্রের পাড়ে, আর দেখতে পায় দহি সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছে। সে দৌড়ে দহির কাছে যায় আর তাকে বলে, তুমি কি আমার সাথে যাবে? এই কথাটা শুনেই দহি কান্নায় ভেঙে পড়ে। সে ছুটে গিয়ে ডোনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে সব সময় চেয়েছে ডোনার সাথে থাকতে। এরপর ডোনা দহিকে নিয়েই ওই গ্রাম থেকে চলে আসে সিওল শহরের উদ্দেশ্যে। সে বুঝতে পেরেছে কেন দহি এমনটা করেছে। ছোটবেলা থেকে অ্যাবিউজড এই দহি বাধ্য হয়েছে তার গ্র্যান্ডমাকে মারতে এবং তার বাবাকে এভাবে ফাঁসাতে। সে শুধু তার এই নরকের মতো জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছে, আর সে বাকি বাচ্চাদের মতো সাধারণ মেয়ে নয়। তার জন্য তার স্পেশাল কেয়ার নেওয়া উচিত। ডোনা যদি এখানে দহিকে ফেলে যেত তাহলে হয়তো দহি কোনো ভুল পথে চলে যেত। এজন্য এখন থেকে দহির সমস্ত দায়িত্ব ডোনার। আর এখানেই মুভিটা শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।